আগত সকল লেখক ও কবিগণদের চরণে রইল আমার শতকোটি প্রণাম। কবিতাটি সৃজন, আজকের কবিতা সৃজন। এই সৃজন কবিতাটি শুরু করার পূর্বে আমি কিছু কবিতার ভূমিকার লাইন নিয়ে আমি আলোচনা করব এবং তারপরেই আমার সৃষ্টিটুকু আপনাদের সামনে তুলে ধরব। এই কবিতাটি আমার এক ক্ষুদ্র প্রয়াস। এই কবিতার প্রতিটি পঙ্কিত আমার হৃদয় থেকে জন্ম নেওয়া এক সৃষ্টির প্রকাশ। আমি এখানে বলতে চেয়েছি, মানুষ তার ধর্ম, জাত, বর্ণ বা পরিচয়ের নয়। সত্যি মানুষ হওয়াটা তার কর্ম, সাহস, বিশ্বাস আর মানবতার মধ্যেই পড়ে। এই কবিতায় আমি একতার ছবি আঁকতে চেয়েছি, যেখানে মন্দির আর মসজিদ, পিতামাতা আর আল্লাহ, রবি আর ভগবান সবই একসঙ্গে পথ দেখায় সত্য ও ন্যায়ের পথে। আমি বিশ্বাস করি আমাদের সমাজে বিভাজনের নয়, সৃজনের প্রয়োজন, যেখানে মানুষ হয়ে ওঠে শির নয় শিখর। সৃজন কথার অর্থ হলো জ্ঞানী, অর্থাৎ জ্ঞানী মানুষদের প্রতি একটি আমার ক্ষুদ্র লেখা, একটি আমার ছোট্ট ভালোবাসা। তাই সকল প্রকৃত জ্ঞানীদের মধ্যে কিছু পাও আর না পাও, তাদের সৃজন মনোবৃত্তিটা তুমি অবশ্যই পাবে। জাতিভেদ, অন্য ধর্মকে ইঙ্গিত করে রক্তাক্ত অবস্থায় দ্বন্দ্ব আর লড়াই, মারামারি, কাটাকাটি, মানুষ মানুষকে দেখে হিংসা করা, ধর্মভীরু মানুষদেরকে ঘৃণার চোখে দেখা, এইসব আর জ্ঞানী ব্যক্তিদের কাজ নয়। এই সবই কিছু সাধারণ মানুষ, যারা শুধু নিজের ধর্মকে চেনে, নিজের পরিচয়কে শুধু চেনে আর কাউকে চেনে না। তাদের মধ্যে এমনই মনোবৃত্তি বিরাজমান, এমনই মনোবৃত্তি তাদের মধ্যে কুড়ে কুড়ে খায়। তাই এই কবিতায় আমি বলতে চেয়েছি, জীবনে বেঁচে থাকতে হলে আর সৃজনশীলতা মনোবৃত্তিকে বৃদ্ধি করতে হলে জাতিভেদ নয়, অন্য ধর্মকে ঘৃণার চোখে দেখা নয়, নিজেকে পরিবর্তন করা, জ্ঞান বোধটাকে আরও একটু বাড়িয়ে তোলা। তাই নিজ ধর্ম সর্বশ্রেষ্ঠ এবং অন্য ধর্ম ও সম্মানের যোগ্য। চলুন আমরা কবিতার মধ্যে প্রবেশ করি এবং শব্দের সাগরে করছি, এবং আপনারা এই কবিতার মধ্যে শব্দগুলি স্পষ্টভাবে শোনার চেষ্টা করবেন। ধন্যবাদ। জীবন আমার ধন্য মোরে, নজরুল আর রবি সুরে, পেয়েছি তাদের হৃদয় জুড়ে হাজার ব্যর্থে সফল হয়ে। মেঘলা আকাশের বাদল বেলায়, ঝিরিঝিরি ওই বৃষ্টি কণায়, পাগল মন নৃত্য সদাই, মম চিত্তে সুর সর্বক্ষণায়। দুষ্কৃতী মন হারিয়েছে কোন তীব্র বাণীর সুরে, কেহ নাহি এ জন আমারই জীবন কালাম বাণীর নীরে। মম সাথে রয় রক্ষী ভগবান ক্লান্ত দিনের শেষে, সৃজন স্পর্শে আসিয়াছি মোর আল্লাহর মেহের বানে। বর্ণি শিখা জ্বলিয়াছি চিতায় শুধু মৃত্যুর প্রত্যাশাতে, জাতিভেদ করিয়া রক্তে রাঙিয়া বীর নাহি তুমি হবে। ভাবিয়াছ কি হইবে তুমি শির শক্তির বাহুডোরে, পিতামাতা আল্লাহ আর রক্ষী ভগবানের রিক্ত করে তুমি শ্রেষ্ঠ বীর হবে। ধনবান হোক আর দিন ভিখারি, মহান যতই হও বা শক্তিশালী, স্বর্ণ প্রাসাদে হও বা গভীর বনে, চিতার আগুনে হবে শেষ কিংবা কবরস্থানে। এক বিন্দু অশ্রু জলে ডাকিতে যদি ভগবানের, আসিত তিনি গৃহদ্বারে তোমার বক্ষ মাঝারে জীবন্ত প্রাণে। দুষ্কৃতি ত্যাগ করিয়া সৃজন আসন গগন ছেদিয়া, তীক্ষ্ণ রঙিন কিরণ ভেদিয়া সর্বশ্রেষ্ঠ বীরই তুমি হবে। তব স্মরণে মোর রক্ষী ভগবান নিত্য আসিয়া সীমিত রবে। মন্দির মসজিদ গির্জার ছায়াতলে সমদৃষ্টি রাখিয়া দেখো, তবেই মহান হবে। এই ছিল আমার সৃজন কবিতার কিছু গুরুত্বপূর্ণ লাইন। এই সৃজন কবিতার কিছু গুরুত্বপূর্ণ লাইন যদি আপনাদেরও ভালো লেগে থাকে বা আপনাদের মধ্যেও কিছু যদি সাড়া ফেলে থাকে, তাহলে অবশ্যই একটু কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের ওই কমেন্ট
আমাকে আরও জাগিয়ে তুলবে, শব্দের ভাষায় ভেসে যেতে আরও সাহায্য করবে। তাই আপনাদেরই ভালোবাসা, আপনাদেরই সাহায্য আমার একান্ত প্রয়োজন। আপনারা ছাড়া আমার এক বিন্দু কবিতার লাইনটিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে। ধন্যবাদ।